Hello student, welcome to our channel. দেখো এই কোশ্চেনটা ট্রাই করো। এই কোশ্চেনটা একটু এই কোশ্চেনটাতে অ্যাকচুয়ালি একটা কোশ্চেন লেখা আছে, বাট অনেকগুলো কোশ্চেন আছে, একটা দুটো তিনটে চারটে কোশ্চেন আছে। রাইট, এটাতে কি বলেছে আমাদেরকে? উলম্ব গতি, উলম্ব ভাবে যে কোনো একটা বলকে তুমি ধরো ছুঁড়ে দিলে তার গতিকে ব্যাখ্যা করতে দেওয়া আছে। ধরো ইউ ভেলোসিটি নিয়ে উপরের দিকে ছুড়ে দিয়েছো, এটা কি চলতেই থাকবে? ইউ ভেলোসিটি নিয়ে চলবে না, ধীরে 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 উপরে যাবে। একটা নির্দিষ্ট হাইট, ম্যাক্সিমাম হাইট যাওয়ার পরে ওখানে ওর ভেলোসিটি একবার আবার জিরো হয়ে যাবে। ভেলোসিটি কত হবে? জিরো হবে ম্যাক্সিমাম হাইটে। তারপরে ও আবার নিচের দিকে পড়তে থাকবে, ও নিচের দিকে পড়ে যাবে। যে ভেলোসিটি তুমি ছড়বে সেই ভেলোসিটি আবার নিচের দিকে পড়ে যাবে, ইউ ভেলোসিটি। এবার এখানে যখন বস্তুটা এলো তখন তার ভেলোসিটি কত হয়ে যাবে? জিরো হয়ে যাবে এই পয়েন্টে। তার কারণ এখানে নিচের দিকে কি টানছে? একটা বল ধরো আছে, সেই বলটাকে আমি যদি উপরের দিকে ছড়ি তাহলে দেখতে পাবো ওর নিচের দিকে একটা কেউ টানছে ওকে। কে? জি ত্বরণ নিয়ে টানছে। কে? পৃথিবী টানছে। এটা পৃথিবীর সার্ফেস আছে, আর্থ। এবার আর্থটা পৃথিবীর টানছে বলটাকে, সেই জন্য ও যত উঠছে তত ওকে বল প্রয়োগ করে নিচের দিকে টানার চেষ্টা করছে। তাই জন্য একটু পরে কিছুক্ষণ পরে থেমে যাবে এবং থেমে গিয়ে আবার ব্যাক করবে নিচের দিকে। তাই হয়, কোনো একটা পেনকে তুমি ছুড়ে দিলে উপরের দিকে, ছুড়লে একবারে কিভাবে নিচের দিকে পড়তে থাকে। তো সেই ক্ষেত্রেই বা সেই ক্ষেত্রগুলোতেই আমাকে এখানে কোশ্চেনে জিজ্ঞেস করেছে তখন আমার উচ্চতা ভার্সেস টাইমের গ্রাফটা কিরকম হবে সেটা বলে দাও। কি করবো তাহলে আমরা? উচ্চতা মানে কি? এই হাইটটা, ম্যাক্সিমাম কত হাইট? ধরো এই হাইটটা এইচ। এবার আমরা ডিস্টেন্স বের করতে গেলে কি সূত্র লাগাই নর্মালি? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা লাগাই, এটা অ্যাপ্লাই করি। এখানে আমার এস এর জায়গায় আমরা কোন হাইট হাইট ব্যবহার করছি? তাহলে এইচ ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ জিটি স্কোয়ার অ্যাপ্লাই করতে পারি। এবং এই জিটা কোন দিকে লাগছে? নিচের দিকে লাগছে। আর বস্তু কোন দিকে উঠছে? উপরের দিকে উঠছে। তাহলে আমার অবশ্যই এটা মন্দনের কেস হয়ে যাবে, তাহলে এখানে একটা নেগেটিভ সাইন আসবে। এবার বলো এটা কার ইকুয়েশন? আগে এটা কার ইকুয়েশন? এইচ ভার্সেস টি এখানে আছে, এটা কার ইকুয়েশন? এটা একটা প্যারাবোলার ইকুয়েশন। এটা কি বুঝতে পারছো? এটা অ্যাকচুয়ালি ভালো করে লক্ষ্য করো, কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণে সবসময় গ্রাফ হয় এরকম, এরকম হতে পারে, অথবা উল্টো প্যারাবোলা হতে পারে, এরকম হতে পারে। কখন কি হয় সেটা আমাদেরকে জানতে হবে। আমি প্যারাবোলা একটু বেসিক কনসেপ্টটা দিই, তাহলে বুঝতে পারবে কোনটা হবে। দেখো প্যারাবোলা যদি আমার এখানে লেখা থাকে y ইকুয়াল টু এক্স স্কোয়ার, এরকম যদি লেখা থাকে তাহলে আমার কি হবে? এরকম দেখতে হবে গ্রাফটা। প্যারাবোলাটা কিরকম দেখতে হবে? এটা আমার এক্স, এটা আমার ওয়াই। যদি আমার যার মাথায় স্কোয়ার থাকবে না সেদিকে প্যারাবোলার হাত দুটো থাকবে, মানে এরকম করে যদি আমরা হাত তুলি যেরকম দেখতে পাবো সেটাই হচ্ছে যে এখানেই প্যারাবোলাটা হবে। নেক্সট কি আছে? এক্স ইকুয়াল টু যদি আমরা ওয়াই স্কোয়ার এটা দেখার চেষ্টা করি তাহলে কিরকম হবে গ্রাফটা? এটা আমার এক্স, এটা ওয়াই। এবার এখানে কার মাথায় স্কোয়ার নেই? এক্স এর মাথায় স্কোয়ার নেই, তাহলে এর কি হবে? এক্স এর দিকে হবে এরকম। এবার আমাকে এখান থেকে দেখে বলো যে কার মাথায় স্কোয়ার নেই? এখানে এইচ এর মাথায় স্কোয়ার নেই। তাহলে অ্যাকচুয়ালি আমাদের যে এই ফার্স্ট কোশ্চেনে গ্রাফটা কোন দিকে আসবে? এইচ এর দিকে হবে, অ্যাকচুয়ালি এইচ এর দিকে। এবার দেখো এখানে আমাদের কাছে দেখতে পাচ্ছি যেটা দুটো অ্যাকচুয়ালি প্যারাবোলার কার্ভ আছে, এই একটা আর এই একটা। তার মধ্যে এইটা আছে কোন দিকে? হাইটের দিকে।
আর এইটা আছে কোন দিকে, টাইমের, এটাও হাইটের দিকে আছে, বাট এটা হাইট মাইনাস প্লাসের দিকে, এটা হাইট নেগেটিভের দিকে। তাহলে আমরা হচ্ছে যে এই নেগেটিভের দিকেরটা কি করবো দেখো, এখানে আমার কি আছে, এখানে নেগেটিভ সাইন আছে, বা ধরো এটা উল্টো কেস হতে পারে, আমরা মুছে দিই। ধরো আমাদের লেখা আছে এখানে এক্স ইকুয়াল টু মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে ঠিক উল্টো হয়ে যাবে, মাইনাস মানে মাইনাসের দিকে হবে। এটা ধরো আমার এক্স, এটা আমার ওয়াই, এটা আমার এক্স, এক্স এর দিকে হবে, বাট এটা মাইনাসের দিকে এরকম হবে প্যারাবোলার ডাইরেকশনটা। তাহলে এখানেও আমার কি আছে দেখতে পাচ্ছি, আমরা এখানে মাইনাস আছে, তাহলে আমাদের হচ্ছে যে এইচ এর ক্ষেত্রে মাইনাসের দিকে হবে। মাইনাসের দিকে কোনটা আছে, শুধু এই অপশনটা আছে নিচের দিকে, তাহলে এই অপশনটি আমাদের হবে। তাহলে আমাদের উচ্চতা ভার্সেস সময়ের লেখচিত্র কি হবে, অপশন এ প্যারাবোলা টাইপ, প্যারাবোলিক লিখে রাখতে পারো, এটাও কোশ্চেনে আসতে পারে, প্যারাবোলিক বা অধিবৃত্ত বা অধিবৃত্তীয় বাংলায় লিখে দেন। নেক্সট, বেগ ও সময় লেখচিত্র। বেগ ও সময় লেখচিত্র কি হবে, এটা নোট ডাউন করে নিয়েছো, এটা মুছে দিয়ে। নেক্সট দেখো, নেক্সট 2, 15 2 দেখো, ভেলোসিটি ভার্সেস সময় আমাকে ফাইন্ড করতে বলেছে। ভেলোসিটি ভার্সেস, আমরা একটু আগে বলছিলাম যে একটা বলকে যদি উপরের দিকে তুলে দিই, সেটা প্রথমে ভেলোসিটি ইউ থাকবে, তারপর ধীরে 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 ওর বেগটা কমবে, কমতে 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 অ্যাকচুয়ালি একটা ম্যাক্সিমাম হাইটে কি হবে, ওর ভেলোসিটিটা 0 হয়ে যাবে, এবং আবার এখানে গিয়ে ওর ভেলোসিটি আবার একই হয়ে যাবে, এবং এই ভেলোসিটিকে আমরা কি বলবো, নেগেটিভ বলে দেবো। নিচের দিকে বলে, এটা উপরের দিকে বলে পজিটিভ ধরবো, এটাকে আমরা পজিটিভ দিকে বলছি ভেলোসিটিটা, এটাকে বলছি নেগেটিভ। এবার দেখো কোথায় এইখানে চারটে গ্রাফের মধ্যে কোথায় ভেলোসিটি নেগেটিভ হচ্ছে, এখানে এটাতে ভেলোসিটি নেগেটিভ হচ্ছে, হচ্ছে না, এখানে সবসময় দেখো টাইমের সাথে কনস্ট্যান্ট আছে, টাইম বাড়ছে, ভেলোসিটি আমার একই আছে, একটা নির্দিষ্ট মান আছে ভেলোসিটি এখানে আছে, মানে ভেলোসিটির মান আছে, বাট এইটাতে দেখো ভালো করে, ভেলোসিটি একবার 0 হয়েছে, এখানে থেকে শুরু হয়েছিল, বাট একবার 0 হয়েছে এই পয়েন্টে, এখানে কাট করা মানে ভেলোসিটির মানে একবার 0 হওয়া। নেক্সট দেখো, এখানেও দেখো ভেলোসিটি কি হচ্ছে, একটা থেকে শুরু হয়েছে একটা ভ্যালু থেকে, তারপরে ধীরে ধীরে বাড়তেই 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 চলেছে, এখানে কি সেটা হচ্ছে, এখানে হচ্ছে না, এখানে প্রথমে বেড়েছে, প্রথমে ধীরে ধীরে একটা বেগ দিয়েছি, তারপরে ধীরে ধীরে কমছে বেগটা, একটা 0 হলো, তারপরে আবার বেগটা বাড়ছে নেগেটিভে আবার। এটা দেখো এখানে বলছে ভেলোসিটি নিচের দিকে, ভেলোসিটি ধীরে ধীরে কমছে কমছে কমছে, আবার এই উপর দিকে উঠে গেছে, এটা ঠিক অ্যাকচুয়ালি সুটেবল না, এটা তো হবেই না। নেক্সট দেখো এইটাতে আমরা আসতে পারি, এখানে কি বলেছে, ভেলোসিটি ধীরে ধীরে আমাদের একটা ভেলোসিটি ইউ ছিল ধরো সামথিং, এখানে ইউ ছিল, ধীরে ধীরে ভেলোসিটিটা কমছে 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 সময়ের সাথে সাথে, এবং একটা জায়গায় গিয়ে হলো কি 0, মানে ম্যাক্সিমাম হাইট হলো 0, তারপরে ওই ভেলোসিটিটা আবার কোন দিকে যাবে বললাম, নেগেটিভের দিকে যাবে, নেগেটিভ হয়ে যাবে, তাহলে নেগেটিভ হয়ে গেলে নেগেটিভের দিকে বাড়তে থাকবে, তাহলে এই অপশনটা কারেক্ট, অপশন বি, ভালো করে মার্ক করে নাও। এবং এটা একটা যদি আমরা গ্রাফ নর্মাল ইকুয়েশন দিয়ে দেখতে চাই, তাহলে এটা দিয়ে করতে পারি, ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, এটা স্লোপটা দেখো নেগেটিভ, তাই জন্য এটা নিচের দিকে নামছে, আর এটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, জানো তো স্ট্রেট লাইনের ইকুয়েশন কি হয়, ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এখানে আমার এমটা হচ্ছে স্লোপ, ওয়াই ইজ ইকুয়াল টু জিটি, এমটা হচ্ছে যে আমার স্লোপ, আর সিটা হচ্ছে যে ইন্টারসেপ্ট, বলছি কি সেপ্ট। ধরো একটা আমার একদম সরল লেখা আছে,
সেটা এভাবে কাট করেছে। তাহলে এই ডিস্টেন্সটা আমার সি বা ইন্টারসেপ্ট, আর এই যে অ্যাক্সিসটা বা এই সরলরেখাটা পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে, এটা পজিটিভ এক্স অ্যাক্সিস, আর এদিকে যত নেগেটিভ, পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেল করেছে সেটা হচ্ছে যে আমার, তার ট্যানজেন্টের মান হচ্ছে আমার স্লোপ, বা এম সমান ট্যান থিটা। এটা একটু মাইন্ডে রেখে দেবে, এটা অনেকেই কাজে লাগে। এবার নেগেটিভ স্লোপ বলে ওটা নিচের দিকে হচ্ছে, মাইনাস আছে বলে। নেক্সট কোশ্চেনে দেখো, এই কোশ্চেনটা যদি বুঝতে না পারো অবশ্যই জানাবে। আমরা নেক্সট কোশ্চেন 3 নম্বরে এবার যাবো। নেক্সট 3 নম্বর কোশ্চেনটা কি বলেছে, ত্বরণ আর সময়, কি ত্বরণ আর সময় লেখচিত্রটা আমায় করতে বলেছে। কি হবে ত্বরণ আর সময়? ত্বরণ আর সময়ের ক্ষেত্রে বলতো, যখন আমি এখানে যে বলটাকে ফিকলাম উপরের দিকে, পুরোটা মোশনের ক্ষেত্রে ত্বরণ তো একটাই ছিল, ত্বরণ তো ভ্যারি করেনি, ত্বরণের মানটা কি ছিল, জি তো ছিল, পৃথিবীটা আনছে জি ত্বরণ নিয়ে, তাহলে ত্বরণের মানটা সবসময় কনস্ট্যান্ট আছে পুরো মোশনের ক্ষেত্রে, মানে এখান থেকে যত উপরে উঠলো পড়লো, এখানেও এর ত্বরণটা জি লাগছে, ত্বরণ লাগবে, বাট আমার ভেলোসিটি জিরো হবে। তাহলে এটার ক্ষেত্রে ত্বরণটা সবসময় অলওয়েজ কনস্ট্যান্ট। জি এর মান কত, 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা তো ভ্যারি করে না নর্মালি সার্ফেসের উপর। এবং দেখবো আমরা গ্র্যাভিটেশন চ্যাপ্টারে পরবর্তীকালে যে এটাও ভ্যারি করছে অনেক জায়গাতে, মেরুতে একটা করছে, তারপরে নিরক্ষরেখায় একরকম হচ্ছে, সেটা আমরা পরবর্তীকালে দেখবো। বাট এখানে আমাদের এই ক্ষেত্রে কোনো এখানে চেঞ্জ হবে না, তাহলে নর্মালি কনস্ট্যান্ট। আর এখানে একটা কনস্ট্যান্ট গ্রাফ কোনটা, কোনটা সবসময় কনস্ট্যান্ট আছে, কারণ এটা তো ভ্যারি করছে, কমছে বাড়ছে, এটা বাড়ছে, এটা দেখো এইটাই হচ্ছে সবসময় কনস্ট্যান্ট আছে, তো টাইম এসে টাইম বাড়লেও এই এর মানটা একটা নির্দিষ্ট রেখে দিয়েছে, তাহলে সি অপশন এটাও বাড়ছে। নেক্সট কোশ্চেনে দেখো এবার যাই আমরা। নেক্সট কোশ্চেন চারটা কি বলেছে, বেগ ভার্সেস হাইট, ভেলোসিটি ভার্সেস হাইটের লেখচিত্র। তাহলে ভেলোসিটি আর হাইটের লেখচিত্র কি হবে, ভেলোসিটির সাথে হাইট কিভাবে চিত্র হচ্ছে এটা আমাদেরকে বলতে হবে। আগে ভেলোসিটি আর হাইটের মধ্যে একটা সম্পর্ক লিখে ফেলি, সেটা তাহলে বুঝতে পারবো। ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার ইকুয়াল টু, লেখো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ, এটা জানি আমরা। এটা আসছে কত থেকে, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু এইচ থেকে। তাহলে এখান থেকে ভি স্কোয়ার যদি হয়, তাহলে ভি এর সাথে এইচটা কি, এখানে কি দেখতে পাচ্ছ, দ্বিঘাত সমীকরণের মতো দেখতে পাচ্ছ, এখানে ভি আর এইচ এর মধ্যে দ্বিঘাত সমীকরণ হচ্ছে। আর দ্বিঘাত সমীকরণ থাকলে আমি কি বললাম, বা কোয়াড্রেটিক ইকুয়েশন থাকলে কি বললাম, যে ওটা হাইপারবোলিক হবে। তাহলে এখানে অ্যাকচুয়ালি হাইপারবোলিক কার্ভ আসবে। এবং আমরা যদি একটু নলেজ মানে একটু ভাবার চেষ্টা করি কি হলো এই মোশনটাতে, তাহলে এই অ্যান্সারটা আমরা দিতে পারবো। যে দেখো ধীরে 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 যত হাইট বাড়ছে তত ওর বেগটা ধীরে ধীরে কমছে, ডিক্রিজ করছে, এবং একটা সময় গিয়ে এখানে ওর বেগটা হয়ে গেছে জিরো। তাহলে এখানে আগে আমাকে বলে কোথায় কোথায় ভেলোসিটি জিরো হয়েছে, সব গ্রাফে প্রায় জিরো হয়েছে, এবং কোথায় ভেলোসিটিটা কমছে। এটা কমছে বলছে, এখানে কমছে আর এখানে কমছে, তিনটেতে কমছে, এটা কিন্তু বাড়ছে, এটা আলাদাই গ্রাফ। নেগেটিভে থেকে প্রথমে কিন্তু পজিটিভে আসে অ্যাকচুয়ালি ভেলোসিটিটা, কমতে কমতে একটা সময় গেল। আর আমি বললাম যেটা হাইপারবোলিক প্যারাবোলিক হবে, প্যারাবোলিক মানে এটা তো হবে না, আর এটা পুরোপুরি নেগেটিভে আছে, নেগেটিভে তো পুরোপুরি নেই ভেলোসিটি। এইটা দেখো অ্যাকচুয়ালি কি বলছে, ভেলোসিটি ধীরে ধীরে কমছে, ডিক্রিজ করছে, এবং একবার জিরো হলো, জিরো হয়ে আবার ভেলোসিটি বাড়ছে, এবং এইখানটায় দেখো, এখানটায় ধীরে ধীরে ভেলোসিটির মানটা ধীরে ধীরে বাড়তে থাকবে, আবার এখানটায় জিরো ছিল, জিরো থেকে আবার ধীরে ধীরে বাড়বে, এই যত এখানে আছে তত বেগটা বেড়ে ইউর সাথে সমান হবে, যে ভেলোসিটি আমি ওকে ছুঁড়েছি সেই ভেলোসিটি সমান হয়ে যাবে। তাহলে যত নিচের দিকে যাবো তত বেগটা বাড়বে, তাহলে এই অপশনটাই কারেক্ট মনে হচ্ছে, সি এরটা, সি অপশনটাই হবে। নেক্সট আমরা পরের কোশ্চেনে যাব। দেখো কি বলছে, একটি বস্তু কণার সরণ অ্যান্ড সময়ের সমীকরণ একটা দেওয়া আছে, এক্স ইকুয়াল টু এটি প্লাস বিটি স্কোয়ার মাইনাস সিটি কিউব, যেখানে এ বি সি ধ্রুবক
যখন কোণার ত্বরণ শূন্য হবে তখন কোণার বেগ কত, এটা বের করতে বলেছে। ট্রাই করো, দেখো কি করতে হবে এটা। আমাদের কি গিভেন আছে, একটা পজিশনের ইকুয়েশন আছে, সেটা ফাংশন অফ টি এক্স ইকুয়াল টু এ টি প্লাস বি টি স্কোয়ার মাইনাস সি টি কিউব। দিস ইজ দ্য গিভেন ইকুয়েশন। নেক্সট আমাদের বলেছে যখন ত্বরণ শূন্য হবে, মানে ত্বরণটা শূন্য করতে হবে, আমাদেরকে বের করতে হবে ত্বরণ। এখানে কি দেওয়া আছে, পজিশন দেওয়া আছে আমাদেরকে, তাহলে এখান থেকে ত্বরণ বের করতে গেলে আমরা কি করি, অ্যাকচুয়ালি একটু মাথায় রাখবে এই জিনিসটা, যদি আমাদের কাছে ত্বরণ দেওয়া থাকে, পজিশন দেওয়া থাকে, আর আমাকে যদি বলে ভি ফাইন্ড করতে, মানে ভেলোসিটি, তাহলে আমাকে কি করতে হয়, এখান থেকে এখানে যেতে গেলে ডিফারেন্সিয়েশন করতে হয়। এবং ভি থেকে যদি তোমায় যেতে বলে এ তে, তখনও কি করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে। বাট তোমাকে উল্টো প্রসেস জিজ্ঞেস করলো, এ থেকে ভি তে যেতে বলছে, তাহলে তুমি কি করবে, ইন্টিগ্রেশন। এবং ভি থেকে যদি এক্স এ বলে তাহলেও ইন্টিগ্রেশন। এটা একটু মাইন্ডে রাখবে। নেক্সট আমরা কোশ্চেনে আসি, এখানে পজিশন দেওয়া আছে, তাহলে আমাকে বলেছে ফার্স্ট অ্যাক্সেলারেশন বের করে সেটাকে শূন্য করতে বা জিরো করতে। তাহলে আমি এটা কি করবো, প্রথমে ভি বের করবো, ভেলোসিটি। ভেলোসিটির সূত্র কি হয়, ডিএক্স বাই ডিটি, এক্সটাকে ডেরিভেটিভ করবো টি এর সাপেক্ষে, করলে কত আসবে, ফার্স্ট ফাংশন কি আছে, এটি আছে, এটি এর ডেরিভেটিভ করলে কি আসবে, এটা আমার কনস্ট্যান্ট আর টিটা ভ্যারিয়েবল, তাহলে এটা পড়ে থাকবে কনস্ট্যান্ট, আর টি এর ডেরিভেটিভ করলে 1 আসবে। কি করে 1 আসবে, নেক্সট আগের কোশ্চেনে বলেছি এটা। নেক্সট বি পড়ে থাকবে, বিটা কনস্ট্যান্ট, টি স্কোয়ারের ডিফারেন্সিয়েশন করলে কি আসবে, টুটা সামনে আসবে ইন্টু টি মাইনাস সি, থ্রিটা সামনে আসবে, আর টি এর মাথায় হবে 3 মাইনাস 1, তাহলে আসছে কত, এ প্লাস 2bt মাইনাস 3c টি স্কোয়ার। অ্যান্ড দেন আমাদের কি ভেলোসিটি বলেনি, আমাদেরকে বলেছে ত্বরণ বা অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশন বের করতে গেলে আমাদেরকে, বা ত্বরণ বের করতে গেলে কি করতে হবে, ওটাকে আবার ডেরিভেটিভ করতে হবে, ভিটাকে, যে ভিটা আমাদের বেরোলো সেটাকে আবার ডেরিভেটিভ করবো আমরা, ডিভি বাই ডিটি, করলে কত আসবে, এটা একটা পুরো কনস্ট্যান্ট ভ্যালু এটা, তাহলে এটার এ ডেরিভেটিভ, কনস্ট্যান্ট ডেরিভেটিভ হয় 0 প্লাস 2b, 2bটা কি কনস্ট্যান্ট, তাহলে 2b থাকবে, ওর সাথে যেহেতু একটা ভ্যারিয়েবল আছে সামথিং টি, এবার টি এর ডিফারেন্সিয়েশন করলে কত আছে 1 মাইনাস সি, সিটাও একটা কনস্ট্যান্ট, এইটার ডেরিভেটিভ করলে তার সাথে টি স্কোয়ার আছে, তাহলে 3c টা কনস্ট্যান্ট বলেছে বসে যাবে, আর টি স্কোয়ার ডিফারেন্স করলে 2t। এবার আমাকে বলেছে এই অ্যাক্সেলারেশনটা কি করতে বলেছে, জিরো করতে বলেছে, তাহলে অ্যাক্সেলারেশন জিরো করা মানে কি, তাহলে এই যে অ্যাক্সেলারেশন যেটা বেরিয়েছে সেটাকে তুমি নিয়ে পুট করে দাও, জিরো সমান সমান অ্যাক্সেলারেটর সমান সমান জিরো, তাহলে এইটা সমান জিরো করলে কি আসবে, আমাদের আসবে 2b মাইনাস 3 জায়গায় পুট করো, 2 3 6 6 সি টি সমান 0। এখান থেকে আমরা টি এর ভ্যালু কি পাচ্ছি, দেখো টি এর ভ্যালুটা বের করার চেষ্টা করো, 6 সি টি সমান লিখতে পারি 2b, দুদিকে মাইনাস মাইনাস উড়ে যাবে, পড়ে থাকবে কি টি সমান 2b বাই 6c, তাহলে কত আসছে, b বাই 3c। তার মানে এই টাইমটাতে অ্যাক্সেলারেশন ইকুয়াল টু 0। এবার আমাকে জিজ্ঞেস করেছে
ওই টাইমে যে টাইমে হচ্ছে অ্যাসেলারেশন 0 সেই টাইমে ওই কণাটির বেগ কত হবে এটা ফাইন্ড করতে বলেছে। তাহলে আমি কি করব, আমার যে বেগের ইকুয়েশনটা ফাইন্ড করতে পেরেছি আমি বা বের করেছি সেটাতে আমি পুট করে দেবো শুধুমাত্র। ভি সমান বের করেছি কত, লেখো a 2bt মাইনাস 3ct স্কোয়ার, এটাতে পুট করে দাও ভি at t equal to b by 3c, a plus 2b, t এর জায়গায় পুট করো b by 3c মাইনাস 3c, t স্কোয়ারের জায়গায় পুট করলে হবে b স্কোয়ার বাই 9c স্কোয়ার, দেখো হোল স্কোয়ার করে পুট করে দিলাম, ডাইরেক্ট করলাম। নেক্সট করলে কি আসবে, a এটা কত আসছে 2b স্কোয়ার বাই 3c, আর এই c একটা c মারা গেল, পড়ে আছে কি c স্কোয়ার, একটা c মারা গেল। নেক্সট পড়ে আছে মাইনাস 3 থেকে 9 b স্কোয়ার 3c, তাহলে এটা একটু ক্যালকুলেট করলে আসবে ভি ভেলোসিটি কত বের হচ্ছে, a প্লাস বি স্কোয়ার বাই 3c, এটা বিয়োগ করলে চলে আসবে। দেখো তাহলে কোন অপশন, এই অপশন। আশা করি এটা বুঝতে পেরেছো। দেখো না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবে। এবং নেক্সট কোশ্চেনে আমরা যেতে পারি। নেক্সট কোশ্চেনটা ট্রাই করো কি হচ্ছে দেখো। এবং করে আমায় এই কোশ্চেনটার অ্যান্সার অবশ্যই কমেন্টে জানাও কি বেরোবে। নাও কি বলেছে এখানে, এক্স দেওয়া আছে একটা সামথিং, এক্স অক্ষ বরাবর একটি কোণার সরণের সমীকরণ হলো এক্স ইকুয়াল টু 40 প্লাস 12t মাইনাস টি স্কোয়ার, এটা দেওয়া আছে এক্স ইকুয়াল টু 40 প্লাস 12t মাইনাস টি কিউব। এবার বলেছে থামার আগে কোণাটি কত দূরত্ব যাবে, তার মানে আমাকে কি জিজ্ঞেস করেছে, থামবে, বস্তুটা থামবে মানে কি হবে, বস্তুটা ভেলোসিটি কত হবে, 0 হবে অবশ্যই। তাহলে বস্তুটা ভেলোসিটি যে আমাকে 0 করতে 0, এখানে ডাটাটা দেওয়া আছে ভেলোসিটি 0 হবে, সেই টাইমে আমার পজিশনটা কত হবে এই কোণাটা সেটা ফাইন্ড করতে বলেছে। তাহলে আমাকে যে বলেছে কি ভিটা 0 করতে, বাট আমাকে দিয়েছে কি এক্স দিয়েছে, তাহলে আমি এখান থেকে কি করবো, ভেলোসিটি বের করবো। সূত্র হচ্ছে v ইকুয়াল টু dx বাই dt, আগের কোশ্চেনে জানলাম। ডেরিভেটিভ করলে কি আসবে, ফার্স্টটা কি কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট ডেরিভেটিভ 0, 12t ডেরিভেটিভ করলে শুধু 12 আসবে, কারণ টিটা টি ডেরিভেটিভ করলে 1 হয়ে যাবে, 12টা কনস্ট্যান্ট বসে গেল। নেক্সট 3টা সামনে আসবে, টি এর মাথায় 3 মাইনাস 1 কত আসছে 12 মাইনাস 3t স্কোয়ার, এটা আসছে। এবং তোমাকে কি বলেছে ভিটাকে 0 করতে, তাহলে ভিটাকে 0 করে দাও, তাহলে কি পাবো এখান থেকে টাইম পাবো, দেখো 12 মাইনাস 3t স্কোয়ার ইকুয়াল টু 0, তাহলে 3t স্কোয়ার ইকুয়াল টু কত আসছে 12 আসছে, তাহলে টি স্কোয়ার ইকুয়াল টু কত আসছে 12, 12 বাই 3, 3 4 12 4, তাহলে এবার টি স্কোয়ার সমান 4, তাহলে টি সমান কত হবে অবশ্যই 4। এবার সরি টি স্কোয়ার সমান টি সমান হবে 2। এবার এখানে একটা পড়ে আছে প্লাস মাইনাস 2 হয়, তো তাহলে এর মধ্যে আমি কোনটা নেবো, মাইনাস 2 কেন নেবো না কোনোদিনও, কারণ সময় কখনো নেগেটিভ হতে পারবে না এখানে। টি ইজ ইকুয়াল টু তাহলে প্লাস 2 নেব, প্লাস 2 সেকেন্ড, তাহলে টি নট ইকুয়াল টু মাইনাস 2। তাহলে এটা পুট করো তোমার পজিশনের ইকুয়েশনটাতে, কি পাবো পজিশনটা ইকুয়েশনটা পুট করলে x at t is equal to 2, আমরা পাবো 40 প্লাস 12 ইন্টু 2 প্লাস টি কিউব, টি কিউব মিনস 2 এর কিউব করলে 8 আসবে, 40 প্লাস 24
প্লাস 8 কত আসছে 48 24 6 72 তাহলে আমাদের কত আছে 72 মিটার। কিন্তু অ্যান্সার তো দেখতে পাচ্ছি না, বাট একটা ভুল আছে, আমাদের এখানে মাইনাস আছে, সেটা আমরা নেগলেক্ট করে দিয়েছি। তাহলে এখানে একটা মাইনাস আছে, মাইনাস এর কিউব, তাহলে এটা মাইনাস 8, তাহলে কত আসবে এটা 40 প্লাস 24 থেকে বাদ দিলে 16 যোগ করলে 656। সি অপশন দেখো। এটা আশা করি সবাই পেরেছো, সহজ কোশ্চেন ছিল। নেক্সট কোশ্চেনে আমরা এবার মুভ করবো, দেখে নাও এটা। এটাও সেম কোশ্চেন, একই ধরনের কোশ্চেন একদম। এটা করে অবশ্যই আমায় কমেন্টে জানাবে। একটি গতিশীল কণার দূরত্ব সময় ইকুয়েশন দেওয়া আছে, x ইকুয়াল টু 4t মাইনাস 6t স্কোয়ার। দেন বলা আছে কণাটির বেগ যে সময়ে শূন্য হবে তার হলো কত, মানে বেগটাকে শূন্য করে দাও, তাহলে যে টাইমটা বেরোবে সেটাই বের করতে বলেছে। এটা দেখো 2018-তে পড়েছিল 11। তাহলে এটা কি করতে পারি, ডেরিভেটিভ করো। আমাকে বলেছে ভিটাকে বের করে 0 করতে, তাহলে যে টাইমটা বেরোবে সেটাই হবে। নেক্সট তাহলে করি, কি করি, dx বাই ডিটি সেম জিনিসই, 4টির ডেরিভেটিভ করলে কি আসবে বলো, 4 আসবে, টি এর ডেরিভেটিভ 1, নেক্সট মাইনাস 6, আর 6টা কনস্ট্যান্ট আছে, কনস্ট্যান্ট বসে গেল পাশে, আর 2 এ দুটো সামনে চলে আসবে, দেন টি এর মাথায় 2 মাইনাস 1 করলে 1 করে দেবো, তাহলে আসছে কি 4 মাইনাস 12t। এবার আমাকে কি বলেছে, ভিটা যেটা বেরিয়েছে সেটাকে 0 করে দাও, তাহলে কি আসবে 0 করলে 12t সমান 4, তাহলে টি ইকুয়াল টু কত আসছে 4/12, 4 3 12, 1/3 সেকেন্ড, এটা অ্যান্সার আসছে। কোন অপশন বি। নেক্সট কোশ্চেনে যায়, এই কোশ্চেনটা অবশ্যই জানাবে কমেন্টে অ্যান্সার। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, সমতরণে গতিশীল বস্তুর ক্ষেত্রে সরণ সময় বা অতিক্রান্ত পথ সময় লেখচিত্র কি হবে সেটা বলেছে। সমতরণে গতিশীল বস্তুর ক্ষেত্রে আমাকে জিজ্ঞেস করেছে সরণ আর সময় লেখচিত্র। গুড কোশ্চেন, বল এটাও 2013-তে এসেছিল, 11-তে। কি হবে বলো, এখানে সমতরণ, সমতরণ মানে একটা অ্যাসেলারেশন আছেও, সেই অ্যাসেলারেশনটা কনস্ট্যান্ট, সমতরণ মিন্স, তাহলে একটা অ্যাসেলারেশন, কনস্ট্যান্ট অ্যাসেলারেশন আছে, কনস্ট্যান্ট। এবার আমরা জানি যে আমরা এই সমীকরণগুলো জানি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখানে দেখো আমাদের সরণ আর সময়ের মধ্যে একটা সম্পর্ক বা গ্রাফ বের করতে বলেছে, তাহলে সরণ আর সময়ের মধ্যে বের করতে বললে আমাদের সরণ থাকবে এস থাকবে ওয়াই অ্যাক্সিসে আর টাইম থাকবে এক্স অ্যাক্সিসে, তাহলে এখানে আমাদের কি আছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটা একটা কি ধরনের সমীকরণ, এটা একটা দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশন। কোয়াড্রেটিক ইকুয়েশন হলে
নেক্সট আগের কোশ্চেনে আমি বলেছি যে এটার নেচার কিরকম হবে, গ্রাফের প্যারাবোলিক হবে অবশ্যই। তাহলে প্যারাবোলা এটা কোনটা, এখানের মধ্যে কোনটা প্যারাবোলা দেখতে পাচ্ছি? এটা তো স্ট্রেট লাইন, এটা তো হবে না, প্যারাবোলা টাইপের হবে। এটা কি? এটা হচ্ছে যে অ্যাকচুয়ালি এস ভ্যারিজিয়াস 1/t এর গ্রাফ, ব্যস্তানুপাতিক সম্পর্ক বা ইনভার্সলি প্রপোর্শনাল এটা গ্রাফ। আর এটা তো এরকম চলছে সাপের মতো, এটার কোনো মানে সেরকম কোনো বলা যাবে না। নেক্সট এটা পড়ে আছে, এটা দেখো একটা হাইপার প্যারাবোলার মতনই লাগছে। প্যারাবোলাটা পুরো ফুল প্যারাবোলা হলে এরকম হবে, আর এখানে দেওয়া আছে আমার অর্ধেক প্যারাবোলা, তাহলে আমার কি হবে? এই অপশন, অপশন এই, যেহেতু এখানে টি স্কোয়ারের টার্মটা আছে, তাহলে এটা কোয়াড্রেটিক ইকুয়েশন, তাহলে আমার অপশন ই হচ্ছে। নেক্সট কোশ্চেনে মুভ করছি আমরা। নেক্সট কি বলেছে কোশ্চেন দেখো, সমবেগে গতিশীল বস্তুর বেগ সময় লেখচিত্র। সমবেগে গতিশীল মানে তার ভেলোসিটিটা কনস্ট্যান্ট। ভেলোসিটি কনস্ট্যান্ট হলে বা ধ্রুবক হলে তাহলে আমাকে বেগ সময় লেখচিত্র, তো সহজ, সমবেগ বলেছে, তাহলে কি বলবো? টাইম আর এদিকে ভেলোসিটিটা সবসময় কনস্ট্যান্ট থাকবে, মানে ধ্রুবক থাকবে। তার মানে কি হবে? আমি টাইম বাড়াবো বাট ভেলোসিটি একটা বাড়বে না, সবসময় নির্দিষ্ট একটা সেমই থাকবে। তাহলে কোন গ্রাফটা? অপশনটি এটাও পড়েছিল দেখো 2016-তে, এত ইজি কোশ্চেন। সহজ। নেক্সট কোশ্চেন দেখো, আচ্ছা এই কোশ্চেনটা ট্রাই করো, এটা খুব ভালো কোশ্চেন এবং ট্রিকি কোশ্চেন। দেখো কি বলেছে, এবং এটার পারলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে অপশনটা কি হবে। কি বলেছে দেখো, এটা এবং 2015-তে পড়েও ছিল এবং দুবার পড়েছিল সম্ভবত, এটা বা লেখা নেই বাট দুবার পড়েছিল। স্থির অবস্থায় থাকা একটি গাড়ি আলফা ত্বরণে কিছুক্ষণ চলার পর বিটা মন্দনে চলতে আরম্ভ করলো এবং আরো কিছুক্ষণ চলার পর সম্পূর্ণভাবে থেমে গেল। মানে প্রথমে সে একটা ত্বরণ নিয়ে চলতে আরম্ভ করলো, তার ত্বরণটার নাম হচ্ছে আলফা, তারপরে ও আবার কিছুক্ষণ চলার পরে আবার বিটা মন্দন নিয়ে চলতে আরম্ভ করলো, তাহলে ওকে কি হবে? কিছুক্ষণ পরে আবার থেমে যাবে, সেটাই বলেছে। এবার সম্পূর্ণ পথ অতিক্রম করতে টাইম লাগে কত? টি টাইম লাগে। তাহলে গাড়ির সর্বোচ্চ গতিবেগ এবং মোট অতিক্রান্ত দূরত্ব কত হবে ফাইন্ড করতে বলেছে। তাহলে এটা আমাদের সলভ করা যাক, এটা ভালো করে বুঝবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। স্টার্ট করে এটা পুরো। কি বলেছে দেখো, ফার্স্ট বলেছে একটা ত্বরণ দেওয়া আছে, ত্বরণটা কত? আলফা, এটা হচ্ছে অ্যাসিলারেশন, অ্যাসিলারেশনটা আলফা দেওয়া আছে। তাহলে এই আলফা অ্যাসিলারেশন যদি থাকে তাহলে বস্তুটা, আমার একটা ডায়াগ্রামটাকে দেখতে হবে। একটা ধরো কোণা আছে, সেই কোণাটা মুভ করছে সরলরেখা বরাবর। এবার সরলরেখা মুভ করছে এখান থেকে এই পজিশনটা, এই এতটা পর্যন্ত ও একটা ত্বরণ নিয়ে গেল, আলফা ত্বরণ নিয়ে, মানে ওখানে ওর বেগটা ধীরে ধীরে বাড়ছে বাড়ছে বাড়ছে, এবং এই পজিশনে যাওয়ার পর ও আবার একটা মন্দন নিয়ে চলতে আরম্ভ করলো। মন্দন মানে ওর বেগটা ধীরে ধীরে কমছে, এবং ওর এটাতে টাইম লাগলো T1, এই আলফা ত্বরণের জন্য টাইম লাগলো, পথে টাইম লাগলো T1, আর এটাতে টাইম লাগলো T2, আমরা ধরে নিলাম এটা T1 আর T2। তাহলে টোটাল টাইম কত আসবে? টোটাল টাইম কত দেওয়া আছে? এখানে লেখাও আছে টি দেওয়া আছে, তাহলে আমি বলতে পারি যে টোটাল টাইম সমান আমার হবে স্মল টি ইকুয়াল টু T1 প্লাস T2। যদি হয় তাহলে এখান থেকে আমরা অ্যাসেলারেশন কত পেয়েছি? আলফা। ধরো পার্টিকেলটা এখান থেকে যাত্রা শুরু করেছে এবং স্থিরাবস্থা থেকে, বলাই আছে যে স্থিরাবস্থা থেকে যাত্রা শুরু করেছে, এবং স্থিরাবস্থা থেকে যেহেতু শুরু করেছে তাহলে ইউ সমান অবশ্যই 0। এবার ইউ যদি 0 হয় তাহলে আমরা এই ইকুয়েশন থেকে কি পারি? ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। আমরা সবাই জানি ইকুয়েশনটা, তাহলে ভি এর মান আমি জানি না, ধরো এই এখানে এর একটা ভি ভেলোসিটি হয়েছে, এটাই এর ম্যাক্সিমাম ভেলোসিটি, তাই তো হবে। ধরো এটা ধীরে ধীরে বাড়ছে 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 বাড়ছে, এই পজিশনে গিয়ে ভেলোসিটি তো ম্যাক্সিমাম হবে, এবং তারপরে কি হবে? এখান থেকে আবার ধীরে ধীরে ভেলোসিটি ডিক্রিজ করতে আরম্ভ করবে বা কমতে আরম্ভ করবে। অ্যাকচুয়ালি এর যদি আমরা গ্রাফটা আঁকি একটু দেখতে পাবো, এটার মধ্যে লাগবে ধীরে ধীরে, ধরো এটা ভেলোসিটির গ্রাফ আর এটা আমার টাইম বাড়ছে,
আস্তে আস্তে ভেলোসিটি বাড়ছে এবং একটা পিক পর্যন্ত গেল, নেক্সট আবার কমতে থাকবে। মানে এটা আলফা অ্যাক্সেলারেশন, এটা বিটা মন্দন নিয়ে, এবং এটার জন্য টাইম লেগেছে t1 আর এটার জন্য টাইম লেগেছে t2। নেক্সট আমাদের এখানে বলেছে ভি ইকুয়াল টু ইউর মানটা 0 প্লাস এর মান হচ্ছে আলফা টি। তাহলে ভি ইকুয়াল টু কি হচ্ছে আলফা, সরি এখানে এই আলফা যে ত্বরণটা নিয়ে গেছে সেটা কত ত্বরণ নিয়ে গেছে, t1 ত্বরণ নিয়ে গেছে, t1 সময় গেছে। তাহলে আলফা ইকুয়াল টু ভি ইকুয়াল টু আলফা t1 এটা আসবে। নেক্সট আমাকে কি বলেছে ভি, দেখো কি বলছি এবার, নেক্সট বলেছে আমাদের বিটা মন্দনে গেছে, সেটা কত সময় ধরে গেছে, t2 সময় ধরে গেছে। তাহলে এবার বলো এখানে ওর ভেলোসিটি এই পজিশন পর্যন্ত গিয়ে ওর ভেলোসিটি একটা সামথিং হয়ে গেছে, সেটা হচ্ছে ভি ধরে নিচ্ছি আমরা। ভেলোসিটি ভি, আর এই ভেলোসিটি পরে এখানে গিয়ে ওর ভেলোসিটি আবার কি হবে, 0 হবে অবশ্যই। এখানে ভেলোসিটি কত, 0, দেখো হয়ে গেছে, 0 হয়ে গেছে। তাহলে এখান থেকে আমরা আসতে পারি কি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এবার এখানে অন্তিম ভেলোসিটি কত, 0, আর প্রাথমিক ভেলোসিটি কত ভি, এই কেসটা এখান থেকে এতটার মধ্যে। আর আমার এটা কি মন্দন না ত্বরণ, মন্দন অবশ্যই, তাহলে মাইনাস আসবে, তাহলে বিটা ইন্টু t2 এটা আসবে। তাহলে ভি সমান কি আসছে, বিটা t2, এটা বুঝতে পারলে অবশ্যই। এবার আমাকে যেটা দেওয়া আছে টি বের করতে, টিটা একটা আমাকে ডাটা দেওয়া আছে, টি সমান t1 প্লাস t2। এখান থেকে আমরা কি পেতে পারি, টি ইকুয়াল টু t1 প্লাস t2 কি পেতে পারি। আমি যদি এখান থেকে আমার t1 বের করে নিই, বের করলে কি আসবে, t1 সমান ভি বাই, এই দুটো ভি সমান, অ্যাকচুয়ালি ভি সমান ভি বাই আলফা, আর এই ভিটা এইখান থেকে টি2 কত আসবে, ভি বাই বিটা। তাহলে এখানে পুট করে দাও টাইম t1 t2 এর মান ভি বাই আলফা প্লাস ভি বাই বিটা। এবার এটা একটু ক্যালকুলেশন করলে কি আসবে, ভি কমন নাও, আলফা বিটা, এখানে আলফা প্লাস বিটা এটা আসছে। এবং নেক্সট টি ইকুয়াল টু কত আসছে, টি ইকুয়াল টু আসছে, সরি টি ইকুয়াল টু না, আমাদের চাই কি ভি, ভি এর মান চাই, তাহলে ক্যাপিটাল ভি ইকুয়াল টু কত আসছে, ভি কে এখানে রাখো, ওই নিয়ে চলে আসো টি এর দিকে, এটা টি আছে আমার, তাহলে আসছে দেখো ভি ইকুয়াল টু আলফা বিটা ডিভাইডেড বাই আলফা প্লাস বিটা ইন্টু টি। এটা কি আসছে দেখো, এটা হচ্ছে আমার ভি ভেলোসিটিটা বেরিয়ে গেছে। ভেলোসিটি দেখো এটা কোন অপশনে আছে, এই অপশনে আছে, আর কোথাও আছে কি, আর কোথাও একটু নেই, তাহলে আমার এই অপশনটি হবে। আর একটা কি আমাকে ফাইন করতে বলেছে, মোট অতিক্রান্ত দূরত্ব, এটাও আমরা ফাইন করি, মোট অতিক্রান্ত দূরত্ব কত হবে। কারণ মোট অতিক্রান্ত দূরত্বের জন্য আমরা আগের কোশ্চেনে একটা জিনিস দেখেছি, এর আগে একটা কোশ্চেনে, যে আমার কাছে ছিল ভি ভার্সেস টি এর গ্রাফ ছিল, সেখান থেকে আমি বের করেছিলাম কি দূরত্ব বের করেছিলাম বা অতিক্রান্ত দূরত্ব বের করেছিলাম। এখানে সেটাই করবো, ভি ভার্সেস একটা টি এর গ্রাফ আমি এঁকে ফেলেছি এই কোশ্চেনটা পড়ে। তাহলে এখান থেকে আমি যদি আমার ডিস্টেন্সটা পেতে চাই বা অতিক্রান্ত দূরত্ব পেতে চাই, তাহলে ডিস্টেন্স বা অতিক্রান্ত দূরত্ব সেম জিনিসই। ডিস্টেন্স সমান কি হবে, এই যে গ্রাফ ভি ভার্সেস টি এর যে গ্রাফ, তার এরিয়া আন্ডার দ্য কার্ভ হয়। তাহলে কি হবে, ভি ভার্সেস টি এর এর ক্ষেত্রফলটা কত হবে, তাহলে এই যে কার্ভটা দেখো এটা কি দেখতে লাগছে, এটা ত্রিভুজ দেখতে লাগছে, তাহলে ত্রিভুজের সূত্র কি হয়, হাফ ইন্টু ভূমি ইন্টু, ভূমি মানে কত, এই পুরোটা কত, এই পুরো টাইমটা কত স্মল টি, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা কত ভি, ভি ম্যাক্স, এটা ক্যাপিটাল ভি। এবার আমাকে কি, আমার ভি ম্যাক্স বেরিয়েও গেছে, এখানে ভি ম্যাক্স কত বেরিয়েছে বলো, হাফ ইন্টু টি, তার সাথে ভি এর মান হচ্ছে যে আলফা বিটা, আলফা প্লাস বিটা ইন্টু টি, তাহলে কি আসছে এটা হাফ আলফা বিটা আলফা প্লাস বিটা। এরকম কোশ্চেন দেখবে যেই মেনেতে এসেছে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, যেই মেনে আসে এই কোশ্চেন প্রচুর, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন একদম।
ভালো করে নোট ডাউন করে নাও এবং বুঝে নাও, এবং বুঝতে না পারলে আমি কমেন্টে অবশ্যই বলবে। এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, জানাবে। নেক্সট কোশ্চেনে আমরা যেতে পারি এবার। আচ্ছা, আগের কোশ্চেনটার অপশন অ্যান্সার কি ছিল? এ, তাহলে আইন করে নেব। আচ্ছা, নেক্সট হচ্ছে যে কি বলেছে আমাদের 22 নম্বর কোশ্চেন। এটাও দেখো 2019-এ এসেছিল। দেখো কি বলছে, একটি সোজা রাস্তায় একজন পুলিশ, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ট্রাই করো, এটা ভালো। পুলিশ আর হচ্ছে চোর, এটা একটা গল্প আছে এখানে। দেখো, একটি সোজা রাস্তায় একজন পুলিশ জিপের সাহায্যে ভি ভেলোসিটি নিয়ে একটি চোরকে ধাওয়া করলো। জিপ থেকে চোর যখন ডি দূরত্বে ডি দূরে যখন, তখন সে বাইকের সাহায্যে সুষম ত্বরণ এ নিয়ে পালানোর চেষ্টা করলো। পুলিশ চোরকে ধরতে পারবে যদি আমাকে কন্ডিশনটা দেওয়া আছে, তাহলে কি করে করবো? দেখো, এখানে আমাকে কি বলেছে, একটু ভালো করে কোশ্চেনটা করতে হবে আমাদের, তাহলে আমি বুঝতে পারবো। দেখো, একজন পুলিশের একজন পুলিশ জিপের সাহায্যে ভি ভেলোসিটি নিয়ে একটি চোরকে ধাওয়া করছে। তাহলে একটা ধরো আমার পুলিশের জিপ আছে, সেটা কত, এখানে পুলিশ বসে আছে, দাঁড়িয়ে আছে, পুলিশটা জিপটা ভি ভেলোসিটি নিয়ে সামনের দিকে যাচ্ছে, আর চোর ধরো এখানে দাঁড়িয়ে আছে। এটা চোর ছোটার চেষ্টা করবে এবার, মানে সবাই দাঁড়িয়ে আছে, স্থির অবস্থায় আছে, এবং বলে দিয়েছে যে পুলিশের জিপ থেকে এই চোরের ডিস্টেন্স কত, ডি, স্মল ডি, এটা বলে দেওয়া আছে, গিভেন আছে। এবার যদি ডি হয়, তারপরে কি করেছে, যখনই এ মুভ করতে আরম্ভ করলো, তখনই এবার কি করলো সেটা দেখে চোর এবার ছুটতে আরম্ভ করেছে। চোর ছুটতে আরম্ভ করেছে কত ত্বরণ নিয়ে, একটা বোঝা আছে, সেটা হচ্ছে এ ত্বরণ নিয়ে। তাহলে আমাকে এবার জিজ্ঞেস করেছে চোর, পুলিশটা কি চোরটাকে ধরতে পারবে, এটা আমাকে একটা ফাইন করতে বলেছে। তাহলে আমরা কি করতে পারি, দেখো এখানে খুব ইন্টারেস্টিং করছে। দেখো এখানে, দেখো যদি পুলিশটা ধরতে চাই চোরকে, তাহলে কি করবো, পুলিশকে তাহলে এখান থেকে এখানে যেতে হবে, চোরের কাছে যেতে হবে। তাহলে আমাকে অবশ্যই কি এই পুলিশকে এই পুরো ডিস্টেন্সটা অতিক্রম করতে হবে, এবং পুলিশ যে সময় এই ডিস্টেন্সটা অতিক্রম করেছে সেই টাইমে আবার এই পুলিশকে এই যে চোর যেটা অতিক্রম করছে সেটাও করতে হবে। বুঝতে পারলে? মানে চোরের টাইম, চোর যতটা টি টাইমে, ধরো এই জিপটা বা পুলিশটা টি টাইমে অতিক্রম করছে, টি টাইমে, টি সময়ে পুলিশ ডি ডিস্টেন্স ডি দূরত্ব যাই, তাহলে আমার কি হবে, পুলিশের ডিস্টেন্স, এটা না করে ধরো, ধরো পুলিশ টি সময় পুলিশ চোরটাকে ধরতে পারে, চোর টিকে ধরতে, তাহলে আমি কি করবো এখান থেকে, তাহলে আমার এই পুলিশ কতটা যাবে টি টাইমে, পুলিশ যাবে, পুলিশের ডিস্টেন্স বা পুলিশ, এটাকে আমরা লিখছি এস পি, কি লিখছি, এস পি, সেটা হচ্ছে পুলিশের ডিস্টেন্স, পুলিশ কতটা মুভ করবে, ভি ইন্টু টি, বেগ ইন্টু সময়, এখানে বেগ আছে ভি আর টাইম হচ্ছে টি। আর সেই টাইমে, ওই একই টাইমে চোর কতটা যাবে, চোর কতটা যাবে দেখা যাক। তাহলে এটাকে লিখছি আমরা থিপ, এস থিপ, কত আসবে, এই যে আমার থিপের একটা হচ্ছে যে কি আছে, ত্বরণ আছে, তাহলে আমার কি হবে, ত্বরণ থাকার জন্য ওর কি হবে, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই সূত্রটা আসবে। এবার এই সূত্রটি ছাড়াও আমার এই ইউটির মানটা কত হবে, 0 হবে, কারণ এখানে বলেছিল যে চোর, জিপ, চোরের অ্যাকচুয়ালি চোরটা স্থির অবস্থায় ছিল, এখানে বলেই দেওয়া আছে যে জিপ থেকে চোর যখন ডি দূরত্বে গেল তখন তো সে এ ত্বরণ নিয়ে পালানোর চেষ্টা করলো, তার আগে তাহলে স্থির ছিল। তাহলে আমার হচ্ছে থিপের ইনিশিয়াল ভেলোসিটি 0, তাহলে আমার কত আসছে, হাফ এ টি স্কোয়ার।
এবার তাহলে আমাকে বলো, তাহলে এই চোর কতটা গেল, চোর টি টাইমে কিছুটা গেছে, একটা ডিস্টেন্স, সেটা সামথিং একটা কিছু কোনো ডিস্টেন্স, সেটা হচ্ছে এস থিপ। এবার এস থিপ যদি হয় তাহলে আমার এই যে এই আছে কে পুলিশ আছে, সেই পুলিশটাকে তাহলে আমি কত দূরত্ব অতিক্রম করতে হবে, এইটা প্লাস এটা, দুটো টাইমে অতিক্রম করতে হবে, দুটো দূরত্ব অতিক্রম করতে হবে। তাহলে আমি কি বলতে পারি যে পুলিশের দূরত্ব মানে ভিটি যেটা বেরিয়েছে সেটা কার সাথে সমান হতে হবে, এই এস থিপ, মানে আমি লিখতে পারি এস পি ইকুয়াল টু ডি প্লাস এস থিপ, এই দুটোকে ডি প্লাস এস থিপ করলে যেটা আছে সেটাই হবে। তাহলে হচ্ছে যে ডি এস প্লাস আমার এস থিপের মান কত বেরিয়েছে, হাফ এ টি স্কোয়ার। এবার দেখো ভালো করে, ত্রিকোণটা ইকুয়েশন আমাদের কাছে এসেছে, এবং এটাকে দেখলে ভালো করে কি দেখতে পাবো, একটা দেখো দ্বিঘাত ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ একটা বা কোয়াড্রেটিক ইকুয়েশন। তাহলে কি পাবো এখান থেকে, হাফ এ টি স্কোয়ার, এটাকে নিয়ে যাও দিকে, ভিটি প্লাস ডি ইকুয়াল টু হবে 0। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে টি এর ভ্যালু বের করার চেষ্টা করো, টি এর ভ্যালু, না টি এর ভ্যালু বের করে লাভ নেই। আচ্ছা, এখান এই ইকুয়েশনটা যদি সঠিক হয় বা আমাদের টাইম যদি সত্যি পুলিশ চোরটাকে ধরতে পারে, তাহলে আমাদের একটা টাইমের মান বেরোবে এটা ইকুয়েশনটা সলভ করে। তাহলে যে টাইমের মানটা বেরোবে সেটা অবশ্যই টাইমটা বাস্তবে এক্সিস্ট করবে, মানে সেটা রিয়েল সংখ্যা হবে, একটা কোনো বাস্তব সংখ্যা হবে টাইমটা। তাহলে আমি এখান থেকে বলতে পারি এর কোনো একটা বাস্তব রুট থাকবে, কি বলতে পারি, এর কোনো বাস্তব বীজ বা বাস্তব রুট থাকবে, রিয়েল রুট যেটা আমরা বলে থাকি। তাহলে রিয়েল রুট থাকার আমাদের কন্ডিশন কি হয়, এটা দেখেছো, ডি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। ডিটা কি এখানে ডিসক্রিমিনেন্ট বলা হয়, বাংলায় কি বলে ঠিক আমি ভুলে যাচ্ছি, নেক্সট ডিসক্রিমিনেন্ট, ডি মান ডিসক্রিমিনেন্ট, ডি মানে কি রাখি বি স্কোয়ার মাইনাস 4ac, এটা ক্লাস 10এই থাকে, সমান 0। আর বি এর মানটা কত এখানে দেখো ভালো করে, এটা একটা তুলনা করো ভালো করে, বি হচ্ছে দেখো মাইনাস ভি, বি সমান কি মাইনাস ভি, তাহলে মাইনাস ভি এর হোল স্কোয়ার মাইনাস 4ac, এর মান কত, এ মানে এখানে অ্যাকচুয়ালি এই পুরো পার্টটা কোনটা, এইটা এ, হাফ এ, এটা হচ্ছে এ ইন্টু সি, সি এর মান কত ডি, সি সমান কি ডি, এবার গ্রেটার দেন ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আসতে পারি কি, বি স্কোয়ার মাইনাস এই 2 দিয়ে 4 কেটে গেল, তাহলে 2a ডি গ্রেটার দেন ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি লিখতে পারি, বি স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল টু 2ad, এই কন্ডিশনটা আসছে আমার, দেখো এটা কি আসে দেওয়া, দেখো বি অপশন, অপশন বি। আশা করি এটা বুঝতে পেরেছো, দেখো এই একটু কনসেপচুয়াল কোশ্চেন আছে, ভালো করে এটা বুঝবে, নেক্সট তারপর করবে, এটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন, পরে পরীক্ষাতে স্টার মার্ক ভালো করে। নেক্সট কোশ্চেনে আমরা যেতে পারি এবার। নেক্সট দেখো কি বলেছে, এই কোশ্চেনটা করো, কি বলেছে, সুষম ত্বরণে গতিশীল কণার টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এস টি ইকুয়াল টু 3t 3 প্লাস 2t, এটা দেওয়া আছে। তাহলে কি করবো আমরা, এখানে আমার দেওয়া আছে কি এস টি ইকুয়াল টু, এবার এস টি মানে কি, এস টি মানে হচ্ছে যে টি তম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করেছে একটা পার্টিকেল বা একটা কণা, টি তম সেকেন্ডে। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি, এস এন এর একটা সূত্র জানি আমরা এখান থেকে, ইউ প্লাস হাফ এ টু এন মাইনাস 1, এটার সাথে এটা তুলনা করা। এবার আমরা এখানে এন এর জায়গায় আমরা টি পুট করছি, তাহলে এস টি ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1। দেখো ভালো করে একটু ক্যালকুলেশন করো, গুণ করে দাও এই হাফটা, হাফ এ ইন্টু 2t, দেখো 2 মারা গেল, পড়ে আছে কি হাফ এ, এটা পড়ে আছে, এগুলো আছে। তাহলে এখান থেকে আমি এই দুটোকে একসাথে আনছি, কনস্ট্যান্ট টার্ম, দেখো টিটা এখানে নেই, এগুলোতে আমি টি এর টার্মটাকে আলাদা করছি আর কনস্ট্যান্ট টার্মগুলো একদিকে আনছি। তাহলে ইউ মাইনাস হাফ
বা a/2 লিখে দাও, ওটাকে একই জিনিস, প্লাস at লেখা যেতে পারে। তাহলে এটার সঙ্গে এবার তুমি যে আমার গিভেন ইকুয়েশন আছে সেটার সঙ্গে একটা তুলনা করো, দিস ইকুয়েশন আর দিস ইকুয়েশন, কম্পেয়ার দিস, উই গেট কি পাবো? দেখো এখানে এটি আছে, এখানে 2t আছে, তাহলে আমি লিখতে পারি কি এটি সমান 2t। তাহলে a ইকুয়াল টু কত হচ্ছে, টি কেটে গেল, a সমান হচ্ছে 2। আরেকটা কি বলেছে আমাকে, এ তো জানেনি, আমাকে বলেছে ওনার প্রারম্ভিক বেগ কত, মানে কি চেয়েছে, ইউ চেয়েছে আমাকে, ইউ মানে তো ইনিশিয়াল ভেলোসিটি বা প্রারম্ভিক বেগ। তাহলে আমরা কি লিখতে পারি, ইউ প্লাস ইউ মাইনাস a/2 ইকুয়াল টু কত দেওয়া আছে, দেখো এটা সময় ধরো 3 দেওয়া আছে, তাহলে 3, এবার এর মান পেয়ে গেছো 2/2, 2/2 2 কেটে গেল, এটা 3, ইউ সমান 3 মাইনাস 1, তাহলে 2 আসছে, তাহলে কত আসছে 2, 2 তো নেই, কি হবে লিমিটটা, আচ্ছা এখানে মাইনাসটা তো প্লাস হবে, তাহলে কি আসছে 4 মিটার পার সেকেন্ড। তাহলে অ্যাকচুয়ালি 4 ইউনিট বলেছে, না 4 ইউনিট ডি অপশন। দেখো কোশ্চেনটা সহজই ছিল, এটাও পড়েছিল 2019। নেক্সট কোশ্চেনে আমরা যাই এবার। দেখো এরপরের কোশ্চেনটা কি বলেছে, শূন্যস্থান পূরণ করতে বলেছে, 20 মিটার উচ্চতা থেকে একটি কণাকে ছেড়ে দেওয়া হলো, ড্যাশ সময় আর ড্যাশ বেগে কণাটি মাটিতে আঘাত করবে, ড্যাশ সময় এবং ড্যাশ বেগে কণাটি মাটিতে আঘাত করবে, এবং জি দেওয়া আছে এখানে একটা। এটা কি ধরনের কোশ্চেন বা কিসের কোশ্চেন, অ্যাকচুয়ালি এটা হচ্ছে মোশন ইন গ্র্যাভিটি কোশ্চেন, মোশন আন্ডার গ্র্যাভিটি কোশ্চেন। দেখো কি করে করি আমরা, আমাদেরকে হাইট দেওয়া আছে, আমরা এটা ডায়াগ্রামটা একটু আনার চেষ্টা করি, কি বলেছে এটা এখান থেকে, তাহলে এখানে তুমি ছাদ দাঁড়িয়ে আছো, আর তুমি দাঁড়িয়ে আছো তার সাথে তুমি একটা বলকে হাতে করে নিয়ে আসো, সেই বলটা তুমি এখান থেকে ধরো ছেড়ে দিলে, টুক করে ছেড়ে দিলে, তাহলে বলটা কি হবে, নিচে পড়বে, নিচে পড়বে। এবার তুমি জানোই ছাদের হাইটটা কত, তুমি জানো তোমার ছাদের হাইট কত, সে ধরো 20 মিটার দেওয়া আছে, সেটা কত এইচ বলাই আছে। তাহলে এই যে বলটা আমি ফেললাম, সেই বলটা এখানে কতটা বেগে আঘাত করবে এটা বোধহয় চেয়েছে আমায়, সামথিং কত বেগে আর কতটা সময়ে এটা পড়বে সেটা আমায় চেয়েছে। তাহলে আমি কি করতে পারি, ফার্স্ট টাইমটা বের করার চেষ্টা করি। আচ্ছা যখন তুমি এখান থেকে ছাড়লে বলটা, তখন কি তুমি কোনটা বেগ দিয়ে ছাড়লে না নর্মালি ছেড়ে দাও? নর্মালি আমরা ছেড়ে দিই, বেগ দিয়ে ছাড়তে পারি বা নর্মালি ছেড়ে দিই, বাট এখানে কিছু বলা নেই, আমাদেরকে শুধু ছেড়ে দিতে বলেছে। ছেড়ে দিতে বলে নর্মালি হাত থেকে এরকম ছিল বলটা, নর্মালি টুক করে ছেড়ে দিয়েছে, কোনো বেগ ভেলোসিটি দেয়নি। তাহলে এখানে ইনিশিয়াল ভেলোসিটি কত, 0 অবশ্যই। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, ভি ইকুয়াল টু ইউ প্লাস ডি হয়ে যাবে, ভি ইকুয়াল টু ইউ প্লাস, না এটি আমার কাছে টাইম তো নেই, টাইমটাকে বের করি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটা ট্রাই করো, এটা দিয়ে কি করে করা যেতে পারে। এখানে দেখো এসটা হচ্ছে এইচ নাও, ডিস্টেন্স কতটা অতিক্রম করবে, ইউটা আমার 0, প্রাথমিক ভেলোসিটি 0, এই জন্য পুরো পার্ট টার্মটা 0 হয়ে যাচ্ছে, হাফ এর জায়গায় আসবে জি টি স্কোয়ার, আমার এখান থেকে টি স্কোয়ারটা বের করতে হবে, টি স্কোয়ার সমান কত আসছে 2h/g, 2h এর মান কত, h এর মান আছে 20 আর g এর মান গিভেন আছে 10, তাহলে কেটে গেল, তাহলে কত আসছে 4, তাহলে t ইকুয়াল টু কত আসছে 2 সেকেন্ড, টি স্কোয়ার ইকুয়াল টু 4 হলে t ইকুয়াল টু 2 সেকেন্ড। নেক্সট আমরা কি করতে পারি, টাইম তাহলে বেরিয়ে গেছে, নেক্সট আর কি বলেছে বের করতে, কোণাটি কত বেগে আঘাত করেছে ভেলোসিটি বের করতে বলেছে। ভি ইকুয়াল টু সূত্র কি হয়, ইউ প্লাস এটি, ইউ প্লাস এটি, বাট আমার ইউটা তো 0, প্রাথমিক ভেলোসিটি 0, তাহলে ভি যে বেগে আঘাতটা করলো মাটিতে গিয়ে এখানে এই পয়েন্টের বেগ কত সেটা জানতে চেয়েছে, সেটা ধরো ভি,
সেটাই ফাইন্ড করতে আমি বলেছি। সেটা কত হবে তাহলে? এ এর জায়গায় জি ইন্টু টি, টি মানে 2 সেকেন্ড, তাহলে জি মানে 10 ইন্টু 2 মানে কত হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। তাহলে কোন অপশন? 20 মিটার পার সেকেন্ড না 2 সেকেন্ড? এটা সি অপশন। হয়ে গেল। নেক্সট কোশ্চেনে আমরা যেতে পারি। নেক্সট কোশ্চেন কি বলছে? অভিকর্ষীয় তলে স্থির অবস্থা থেকে মুক্তভাবে পতনকালে একটি বস্তু এইচ দূরত্ব অতিক্রম করার পর ভি গতিবেগ লাভ করে। বস্তুটি কত দূরত্ব অতিক্রম করলে গতিবেগ 2v হবে? এটা ফাইন্ড করতে বলেছে। কি করবে এটা? সহজ আছে। এটা হচ্ছে মোশন আন্ডার গ্র্যাভিটি কোশ্চেন, নরমাল। দেখো, আমাকে বলেছে একটা উচ্চতা বা হাইট থেকে আমি একটা বলকে ফেলাচ্ছি, সেই হাইটটা দেওয়া আছে স্মল এইচ। এই বলটা ফেললে সে যখন মাটিতে এসে টাচ করে তার বেগ হয় স্মল ভি। এটা ইভেন বলেছে। এবার আমাকে বলেছে যদি আমি এই হাইটের থেকে আরো বড় হাইট নিই এবং সেই হাইটটা যদি সেই হাইট থেকে বলটা ফেললে, কত হাইট সেই হাইট আমি জানি না, ড্যাশ এইচ ড্যাশ বলে দিচ্ছি, সেই হাইটটা কত হলে, এইচ ড্যাশটা, এইচ ড্যাশ কত হলে আমার এই বলটা পড়বে কত ভেলোসিটি নিয়ে? 2v ভেলোসিটি নিয়ে। এটা দেওয়া আছে। তাহলে আমি এই ফার্স্ট যেটা কেস দেওয়া আছে সেই ফার্স্ট কেস থেকে আমি এটা কি লিখতে পারি? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এবার এসটা কি আমার এখানে হাইটটা, এইচটা। এবার ইউ মানে কি ইনিশিয়াল ভেলোসিটি, এখানে কত? 0। প্রত্যেকের ক্ষেত্রে 0 ইনিশিয়াল ভেলোসিটি, তাহলে এটা পার্টটা 0 হয়ে যাচ্ছে। হাফ জিটি স্কোয়ার। একটু ওয়েট, এটাতে করাতে পারবো না আমরা, এখানে টাইম তো দেওয়া নেই আমাদের, এখানে নেই। তাহলে আমরা এখানে ইউজ করব ভি ইকুয়াল টু ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s। দেখো এটা ইউজ করলে মানে হয়ে যেতে পারে। ভি ইকুয়াল টু কি হচ্ছে ভেলোসিটি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার এর মান কত? 0 ইনিশিয়াল ভেলোসিটি, 2g এস। এইচটা কত? ভি যখন ভেলোসিটি হয়েছে তখন এইচ হচ্ছে হাইট, এইচ ছিল, তাহলে আমি ভি স্কোয়ার সমান কি লিখতে পারি? 2gh। আমাকে কি জিজ্ঞেস করেছে? আমাকে জিজ্ঞেস করেছে কখন ভেলোসিটি 2v হবে, কোন উচ্চতাতে। তাহলে এটা আমি জানি না, তাহলে সেটা আমি এইচটা কত ধরে নিয়েছি? এইচ ড্যাশ ধরে নিয়েছি সেটা। তাহলে সেটার ক্ষেত্রে হবে এই একই ইকুয়েশনে ফেলাম ভি স্কোয়ার, তখন ভেলোসিটি হবে 2v স্কোয়ার আমাকে বলে দিয়েছে। তাহলে ভেলোসিটি হয়ে যাবে 2v স্কোয়ারের হোল স্কোয়ার সমান 0। 0 মানে কি ইনিশিয়াল ভেলোসিটি এখানে 0, এই কেসের সাথে ইনিশিয়াল ভেলোসিটি 0 অ্যাকচুয়ালি। 2gh ড্যাশ মানে এই এইচ ড্যাশটা আমাকে ফাইন্ড করতে বলেছে, এই এইচ ড্যাশটা কত হবে। তাহলে এখান থেকে 4v স্কোয়ার সমান 2gh ড্যাশ, 4v স্কোয়ারে পুট করে দাও, কি পেয়েছি আমি? 2gh। এখান থেকে পুট করলে 2gh ড্যাশ, এখান থেকে 2g মারা গেল, পড়ে আছে কি h ড্যাশ সমান 4h ড্যাশ। দেখো তাহলে এটা আমরা সলভ করে ফেললাম। 4h হবে, h ড্যাশ 4h। তাহলে কোন অপশন? অপশন এ। দেখো আমরা 25টার মতো প্রায় কোশ্চেন সলভ করে ফেললাম। এগুলো প্রচুর ইম্পর্টেন্ট কোশ্চেন বোর্ডের জন্য। এরপরে আমরা যেটা করব, আরো কিছু বোর্ডের কোশ্চেন সলভ করবো ইম্পর্টেন্ট, যেগুলো পিআইকিউতে এসেছে এই চ্যাপ্টারের মোসানিন 1D। দেন আমরা চলে যাবো মোসানিন 1D চ্যাপ্টারের কিছু জেইই মেন্স এন্ড নিটের ইম্পর্টেন্ট পিআইকিউ গুলোতে, যেগুলো বোর্ডেতে আসতে পারে এবং বোর্ডেতে আসার সম্ভাবনা অনেক বেশি, সেগুলো আমরা পরের ডেটে আবার সলভ করব। আমরা আজকে এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে এন্ড শেয়ার করবে।